আর বন্ধুরা কেমন আছো সবাই? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, এখন বাজে সকালবেলা 6:30। আমরা অনেক সকালবেলা উঠে সমস্ত পুজোর যোগাযন্ত্র করতে বসে পড়েছি, কারণ ঠাকুরমশাই আসবে ঠিক 7টার সময়। তো দেখো, ঠাকুরের এখানে নতুন কাপড় পেতে চলো স্নান করানো হয়ে গেছে। লক্ষ্মী গণেশকে পঞ্চামৃত দিয়ে আমি স্নান করিয়ে তারপরে আসনে পাতবো। তারপরে আমি আর পকো মিলে সমস্ত ফল টল কেটে ঠাকুরের যোগাযন্ত্র করবো। ঠাকুরমশাই পুরো বলে দিয়েছে 7টার সময় আসবে। সেরে ফেলি। পয়লা বৈশাখের দিন প্রতি বছরই আমাদের বাড়িতে পুজো হয়। তো ওর এই নতুন নাইটিটা আমি দিয়েছি, কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই বলবে। আমার তো মনে হচ্ছে পকোকে বেশ ভালোই লাগছে। ঈদের একটা নতুন সুতো গায়ে দেওয়ার একটা ব্যাপার আছে, তো সেই জন্য আমিও একটা নতুন নাইটি পরে ফেলেছি আর পকোকেও পরিয়ে দিয়েছি। তো চলো ঠাকুরের যোগাযন্ত্রগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। এবার ওকে বলেছি একটু ভালো করে চন্দনটা ঘষ। এই চন্দন কাঠটা না আমি নতুন এনেছিলাম বড়বাজার থেকে, জানি না কেমন হবে, সেটার জন্যই মানে দেখছি যে চন্দন থেকে ঠিকঠাক চন্দন বেরোবে কিনা। তো চলো পুজোর যোগাযন্ত্রটা সেরে ফেলি। ফুলটা না তোমাদের দাদা আনবে হাওড়া থেকে, তাই জন্য এখনও ফুলের জোগাড় করা হয়নি। তো দাদাও চলে এসেছে, ফুল টুল আনা হয়ে গেছে, এবার ঠাকুরমশাইও এসে গেছেন। আর ওই যে দেখো তারামায়ের ফটোটা তোমাদের যেটা দেখিয়েছিলাম যে তারাপীঠ থেকে আনতে গিয়ে কাজটা ভেঙে গেছিলো, তো ওটা আমরা ঠিক করে নিয়ে এসেছি। আজকেই ঠাকুরকে মানে বসিয়ে দেবো। তো চলো, আর আমার জাম্বু এসে গেছে। আর সোনু এখানে দেখো কি করছে, ও দুব্বো দিয়ে একটা মালা বানাচ্ছে। তো চলো ঠাকুরমশাই পুজোটা সেরে ফেলুক। ঘটেও বসানো হয়ে গেছে। আর এদিকে ঠাকুর মশাইয়ের কাছে আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। দেখো, তো অঞ্জলিও শুরু হয়ে গেছে। সোনুও সকাল থেকে উঠে স্নান টান করে নতুন জামা কাপড় পরে নিয়েছে। আর অঞ্জলিটা দিয়ে ফেলি। আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। ঠাকুরের কাছে শুভকামনা করি বছরটা শুরু করি যাতে সারা বছর সবাই খুব ভালোভাবে থাকতে পারে, সবার খুব ভালো কাটুক সারা বছরটা। তো চলো অঞ্জলিটা সেরে ফেলি। তারপরে আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, দুপুরে অনেক খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো
গেছে, ঠাকুরমশাইও চলে গেছে। ঘরটা আমরা কিছুক্ষণ বন্ধ রেখেছিলাম যাতে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করার পরে ঠাকুর যাতে ভোগটা গ্রহণ করে। তারপরে দেখো আমরা প্রসাদ বেড়ে ফেলেছি, সবাইকে প্রসাদ দেওয়া হবে। আশেপাশে সব বাড়িতে প্রসাদটা দিতে যাবে হচ্ছে বুড়ো, পকো আর সোনু সবাই মিলে গিয়ে প্রসাদ দিয়ে এসেছে। আর এখন এই ভিডিওটা আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম, কারণ চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আগের দিন রাতেই। তো এই দেখো এখানে আদা রসুন ছাড়িয়ে আমি পেস্ট করে রেখেছি, যেটা আমি ফ্রিজে রাখি সব সময়, সেটা শেষ হয়ে গেছিলো, করে রেখেছি। এখানে রয়েছে টক দই আর বড় একটা তোমার টিফিন বক্সে আমি না তোমার চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো, যাতে কালকে সকালবেলা তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা সেরে ফেলতে সুবিধা হয়। তাই জন্য নিয়ে নিয়েছি একটু টক দই, আর তার সঙ্গে রেগুলারের গুঁড়ো মশলা, আর এগুলো হচ্ছে চিকেন লেগ পিস রয়েছে। তো এটা ম্যারিনেট করে একদম নিচে ফ্রিজেই রাখবো। দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা, আর তার সাথে দেবো একটু জিরে গুঁড়ো। এই দিয়ে মোটামুটি ম্যারিনেটটা করে রাখবো, কারণ হচ্ছে তোমার নুন দেবো না যদি জলটা ছেড়ে যায়, তাই জন্য। আর কারণ সকালবেলা যদি ফ্রিজে থাকে সেটা শক্ত হয়ে যাবে বরফে, আবার সেটা বরফটা গলিয়ে তারপরে রান্না করতে করতে অনেকটা সময় লেগে যাবে। একটু আদা রসুন বাটাওটা দেবো। তো চলো এগুলো দিতেই দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা ফ্রিজে তুলে রেখে দিই। তারপরে কালকে যাতে ঝট করে বের করে করতে সুবিধা হয়, কারণ কালকে যেহেতু পুজো আছে। তো পুজোটা এই ম্যারিনেটটা কে করছে বলো তো? এটা কিন্তু করছে বুড়োর হাত। বুড়ো কিন্তু এটা ম্যারিনেট করছে। আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। ও বললো যে মনি আমি ম্যারিনেট করবো। আমি বললাম ঠিক আছে চল, তো করে ফেল। ও তাই জন্য করছে, আর আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ পরিমাণটা ও ঠিক অতটা বুঝতে পারবে না, তো তাই জন্য আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর ঝটপট করে তাড়াতাড়ি করে রাত্রেবেলা শুয়ে পড়বো, কারণ ঠাকুরমশাই যেহেতু ভোরবেলা আসবে, তো তাড়াতাড়ি ওই জন্য শুয়ে পড়তে হবে আমাদেরকে। তো এবার বানাবো হচ্ছে চাটনি। তো কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কাও দিয়েছি, আর আমগুলো কেটে দিয়ে দিয়েছি। এগুলো কচি আম, ছোট ছোট আম, তাই জন্য খোসা সমেতই দিয়েছি। খোসা সমেত খেতেই চাটনিটা ভালো লাগবে। তো গরমকালে গরমের দিনে দুপুরে আমের চাটনি, এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। আর চালটাও ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ হয়ে গেল। আর এদিকে আলুটাও মানে সিদ্ধ করে নেব কালার দিয়ে। তো বিরিয়ানির প্রসেসটা চালু করে দিতে হবে। এই যে দেখো বিরিয়ানি করছে দাদা, আর এদিকে বুড়ো হচ্ছে হেল্পার। তো চলো ওরা মিলে রান্নাটা সারুক, আর আমিও ততক্ষণে ঝটপট করে ঘরটা গুছিয়ে ফেলেছি। আর দেখো আজকে আমাদের বাড়িতে কত লোক এসেছে, দিদিরা থাকবে, আর এসেছে আমার মেজো যা, ভাসুর, সজল, অ্যাকচুয়ালি সজলের বাবা মা আর কি। তো ওরা তো মেনুতে ছিল আজকে আমাদের বিরিয়ানি, স্যালাড, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর মেজদার খাওয়া হয়ে গেছে, মেজদা এসেছিলো তাই মেজদা ফার্স্ট ব্যাচে খেয়ে নিয়েছে। আর এই যে দেখো পাঁপড়টা আমি ভেজে রেখেছি, চাটনি তো তোমরা দেখেছো, আর সাথে রয়েছে মিষ্টি। আর এই যে আমাদের গরম গরম ইয়াম্মি বিরিয়ানিটা হওয়ার পরে সোনু, বুড়ো আর পকো গিয়ে বাবাকে একটু দিয়ে এসেছে, তাই জন্য ওরা বসেছে এখন। আর মেজদার খাওয়া তো হয়ে গেছে, আর তোমাদের দাদাকেও বসিয়ে দিলাম, বললাম তুমিও খেয়ে নাও, আমরা পরে বসবো। ওই যে দাদা ওখানে বসে একটু এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এখন আমার জামাইবাবু আসেনি, আসলে তারপরে আমরা বসবো। তো চলো এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি। ঠাকুরকে সন্ধ্যা আরতি করব, তাই জন্য সন্ধ্যা আরতি করা হয়ে গেছে। তো এই যে দেখো আমাদের দেখাবো হচ্ছে
ওনার আমাদের দর্জিদের মিষ্টিগুলো কী কী মিষ্টি করেছে তোমাদের একটু দেখাই। এখানে মঙ্গল সুইটস থেকে করেছে, মঙ্গলা থেকে। আমাদের বিরাটির মধ্যে একটা খুব মানে জনপ্রিয় মিষ্টির দোকান বলতেই পারো। আমার খুব ভালো লাগে মঙ্গলার যে কোনো মিষ্টি বলো, আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে মিষ্টির প্যাকেট আমাদের, ঠিক আছে। এটাই দর্জিদের দেয়া হবে। তো কেমন হয়েছে বলবে। এই মিষ্টির প্যাকেটগুলো সব কটা মিষ্টি কিন্তু আমিই চয়েস করেছি, এটাই আমি অর্ডার দিতে গিয়েছিলাম। তো এখন দিতে গেছি বিরাটি, সব দর্জিদের মিষ্টি টিষ্টি দেওয়া হয়ে গেছে। যাচ্ছি আমি সোনু মিলে, বাচ্চার বার্থডে আছে, তো সেখানেই সোনু আর পকো যাবে। গিয়ে একটা গিফট কিনে নিয়ে এসে ওদেরকে পাঠিয়ে দেবো, ঝটপট করে কিনে এসে তাড়াতাড়ি করে শুরু করতে হবে, কারণ সোনু দেখেছো চোখ মুখ তো চলো, সোনুর গিফট কেনা হয়ে গেছে, অবশ্যই তোমাদের দেখাবো। গিফট তো কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু ওইদিকে একটু ফুচকার খোঁজ করতে। একটু ফুচকা খেতে ইচ্ছে করছে, অনেক দিন আমরা ফুচকা খাই না, তাই জন্য যাচ্ছি ফুচকার দোকানে। চলো এসে গেছি, একটু ফুচকা খেয়ে নিই, তারপর বাড়ি তাড়াতাড়ি যেতে হবে, কেন কালকে আবার সোনুর গিফট নিয়ে বাড়ি চলে এসেছি। চলো তোমাদের দেখাই কি গিফট কিনেছি। আর বাজে হচ্ছে 9:10 বাজে। সোনুকে শিগগিরই পাঠিয়ে দেবো, কারণ ওর সারাদিন ধরে আজকে আমাদের বাড়িতে যা হয়েছে। এই যে একটা কিনেছে স্কুল ব্যাগ, এটা না প্যাকিং করা আছে। ও বাবা, এখানে আবার কি দিচ্ছে দেখি তো, দাঁড়াও। ও মা, ও এখন একটা মিষ্টির প্যাকেট দিয়েছে হালখাতার জন্য। আমি তো এটা মানে দেখিনি। দাঁড়াও, এই যে দেখি, যা দাঁড়াও, উল্টো হয়ে গেছে। এই যে হালখাতার মিষ্টি। তো চলো ওদেরকে গিফটটা দিয়ে পাঠাই, বলবো যে যা তাড়াতাড়ি করে ঘুরে আয়। সোনুরাও ঘুরে চলে এসেছে, 10:40 বাজে এখন। আমাদের রাতের ডিনারও করা হয়ে গেছে। এবার সোনুকে ডাকছি, তাড়াতাড়ি আয় বাবা, বাড়িতে শুয়ে পড়। কিন্তু না, আজকে ও খেলা তো দেখেই, ILS আছে, তাই জন্য ও খেলা দেখেই শোবে। এখন অবধি আসছে না শুতে, আর আমি ততক্ষণে বিছনাটা রেডি করে ফেলেছি। সারাদিন যে বিছনা মানে হয়েছে, লোকজন এসেছে, সব পরিষ্কার করে নিয়েছি, আর একটা একদম সুন্দর পরিষ্কার চাদর পেতে নিয়েছি। রাতের ঘুমটা একটু ভালো করে দরকার। আর সোনুর ব্যাগ, স্কুল ড্রেস সমস্ত রেডি করে ফেলেছি, কারণ সকালবেলা ওর তো জানো মর্নিং স্কুল, 5:30টায় উঠতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নেক্সট ভিডিও।